ওরা? আমরা কি লাইভ হয়েছি? কেউ একটুখানি যদি একটু কিছু জানাও তাহলে খুব ভালো হয়, বুঝতে পারছি না। হ্যাঁ, তো আছে, রাই আছে। নমস্কার, স্বপ্নসাজি গ্রুপের প্রত্যেককে আমার তরফ থেকে শুভেচ্ছা জানাই। সামনে শারদীয়া আসছে, তো সেই উপলক্ষে অগ্রিম শুভেচ্ছা সবাইকে, এবং অনেক ধন্যবাদ আমাকে আজকে এখানে লাইভে গাইবার সুযোগ করে দেওয়ার জন্যে। বিশেষ করে ধন্যবাদ জানাবো মনিকা দি এবং মন্দিরা দি। আজকে দেখি অয়ন আছে, অনিমাদি আছে। থ্যাংক ইউ সবাইকে। সব ঠিকঠাক কি আছে মনিকা দি? সাউন্ড ঠিক আছে? প্রথমে আজকে একটা আগমনী দিয়ে শুরু করব। আমার সাথে আজকে সঙ্গতে যিনি আছেন শ্রদ্ধেয় শ্রী কালাচাঁদ শীল মহাশয়। শুরু করছি আজকের অনুষ্ঠান।
হলো শুরুটা। রায় কি লিখছে দেখি, মন ভরে গেল। থ্যাংক ইউ রায়। মনিকাদি এটাকে একটু শেয়ার করা যাবে? একটু শেয়ার করে দিলে সবাই একটু দেখতে পেতো, যেহেতু প্রাইভেট গ্রুপ, কেউ তো পার্সোনালি দেখতে পাচ্ছে না। তুমি যদি একটু শেয়ার করে দাও। পরের গানে যাব। আজকে না ভেবেছি একটু নজরুল ইসলামের গান শোনাবো আর কি। নজরুল ইসলামের বিভিন্ন ধরনের গান আছে, তার মধ্যে আজকে দেখি কয়েকটা একটু শোনাবো আপনাদের সবাইকে। কেমন লাগলো জানাবেন অবশ্যই। জীবনে
জানি না কেমন হচ্ছে, আমার গলার স্বরটাও আজকে ঠিকঠাক নেই, ঠান্ডা লেগেছে। একটু তোমরা না জানালে খুব ভালো হয়। পরের গানে যাব, পরের গান সেটাও একটি নজরুল গীতি অবশ্যই। আসলে এটা আমার প্রথম লাইভ, স্বপ্নসাজি গ্রুপে প্রথম লাইভ, মানে জীবনেরই প্রথম লাইভ। তো আমি ঠিকঠাক মতো করতে পারছি কি না পারছি, তোমরা সঙ্গে থেকে একটুখানি সহযোগিতা যেভাবে করছো সেভাবে করলে আমি খুব খুশি হব, এবং জানাও কেমন হচ্ছে না হচ্ছে। অনিকেতা লিখছে দারুণ হচ্ছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ মন্দিরাদি। রেশ্বতী, তোকে অনেক অনেক ভালোবাসা শোনা। আচ্ছা পালি দি, আমি তাকেও ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিক ধন্যবাদ সবাইকে। পরের গানে যাচ্ছি তাহলে। আধুনিক গান হলো। আর আমার সাথে আজকে যিনি সঙ্গত করছেন, মামার সম্পর্কে একটু কিছু না বললে আমার নিজেরই ব্যক্তিগতভাবে খুব খারাপ লাগছে। সেটা হচ্ছে মামার অনেক অবদান আমার এই গান বাজনার জগতে। আমি যতটুকু শিখেছি জেনেছি, আমার গুরুদেব তো একটা বিশেষ অবদান আছেই, মামারও বিশেষ অবদান।
আমি যাদের কাছে গান শিখেছি তাদের কথা একটু বলি। আমি প্রথমে শিখেছি অরুণ চট্টোপাধ্যায়ের কাছে, তারপর রবীন্দ্রসঙ্গীত শিখেছি মানস মণ্ডল, আমাদের গোবরডাঙ্গারই মানুষ উনি। বর্তমানে আমি ক্লাসিকটা শিখছি পণ্ডিত মানস চক্রবর্তীর ছাত্র শ্রী প্রতাপ চক্রবর্তীর কাছে, এবং রবীন্দ্রসঙ্গীতটা শিখছি আমি ডক্টর সমিতা মুখোপাধ্যায়ের কাছে। আর মামা সেই একদম মানে গানের শুরু থেকে একদম সারেগামা থেকে আজও পর্যন্ত সমানভাবে আমার সাথে সঙ্গত করে যাচ্ছে, গাইড করছে বলা যায়। এবং আমার ছোট মাসির কথা, যার কথা পাল, তারও ভীষণ ভীষণ একটা অবদান রয়েছে। মানে সমস্ত জায়গায় মামা আর আমার এই মাসি এরা সবসময় সঙ্গে থাকতো। আমি কথাগুলো আজকে মানে শেয়ার করবার সুযোগ পেলাম। স্বপ্নসাজি এত ভালো একটা গ্রুপ, আমার মনে হলো কথাগুলো এখানে বলার দরকার। আর পরবর্তীকালে মা বাবার তো আশীর্বাদ অবদান আছেই। আর মানে বিয়ের পরের কথা বলতে গেলে আমার হাজব্যান্ডের একটা অসম্ভব সাপোর্ট, সেটা না পেলে তো এগোতেই পারতাম না, গান বাজনা ধরে রাখাটাই সম্ভব ছিল না। যাই হোক, অনেক কথা বললাম, পরের গানে যাই। পরের গানও সেটাও ভালো লাগবে আশা করি শুনলে। ছিল বলার, যদি সেদিন
হচ্ছে একটুখানি জানাও প্লিজ। কে কি লিখছে একটু দেখি। মন্দিরাদিকে আবারও থ্যাংক ইউ। অনি অনেক ভালোবাসা রইল। ইয়ে লিখেছে অয়ন বোধহয় একটা রাগ প্রধান গানের কথা লিখেছিলি, তো আমি পিওর রাগ প্রধান বলবো না, রাগাশ্রয়ী একটা গান আমি চেষ্টা করছি তোকে একটু শোনানোর জন্যে। সুবীর সেন দাদা, আন্তরিক ধন্যবাদ আপনাকে। মধুমাধবী সারাং রাগের উপরে আছে গানটা। একটু সময় নিচ্ছি, গানটা খুঁজে বের করতে পারছি না, হারিয়ে ফেলেছি কোথায় আছে।
অয়ন, থ্যাংক ইউ মামার পক্ষ থেকেও অয়ন অনেক থ্যাংক ইউ, অনেক ভালোবাসা রইল ভাই। মনিকাদি, নিশ্চয়ই মনিকাদি আছি সঙ্গে সব সময়। মন্দিরাদিকে আবারও অনেক 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 ধন্যবাদ। পরের গানে যাই। এতক্ষণ তো শোনালাম নজরুল ইসলামের অনেক অনেক ধরনেরই গান, চেষ্টা করছি করতে। একটা ভজন গাই।
গানটা আমার মায়ের ভীষণ ভীষণ পছন্দের, মা আমার গলায় শুনতে গানটা ভীষণ ভালোবাসে। যদিও বা অ্যান্ড্রয়েড মোবাইল আমার মা পারে না সেইভাবে ব্যবহার করতে, পরে আমি এটা মা তোমার জন্য এই গানটা। রেশ্বতী, কালাচাঁদ কাকু অসাধারণ, কালাচাঁদ কাকু অসাধারণ, থ্যাংক ইউ বলে দাও। থ্যাংক ইউ। থ্যাংক ইউ অয়ন, এই তোদের ভালোবাসাই আছি। একদম একদম, এত ভালোবাসায় তো, এত ভালোবাসা না থাকলে আমরা এগোতে পারবো না একদম। আর এখন তো আমাদের প্রোগ্রাম মানেই ভাগ্যিস ফোন ছিল, ফেসবুক ছিল, লাইভ করতে পারছি। বহুদিন প্রোগ্রাম তো সেইভাবে করতে পারছি না আমরা, যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি সেটা খুবই কঠিন একটা পরিস্থিতি। জানি না কবে থেকে আমরা কবে এর থেকে মুক্তি পাবো। মা আসছেন, মাকে বলছি যাতে আমাদের মা চলে যাওয়ার সাথে সাথে যেন এই পরিস্থিতি থেকে আমরাও মুক্তি পাই। চলো পরের গানে যাই। কতটা গাইতে পারবো জানি না, নিজের মতো করে চেষ্টা করছি। ভুল ত্রুটি হলে তোমরা কিন্তু কিছু মনে করো না, ক্ষমা করে দিও নিজ গুণে।
অয়ন কি লিখেছিস দেখি। সৃজন ছন্দে আছে, সৃজন ছন্দেটা এই মুহূর্তে আমি দেখছি, দাঁড়া চেষ্টা করছি করতে, বইটা আমার কাছে নেই। শোনা যাচ্ছে রে অয়ন ঠিকঠাক? অয়ন, মনিকাদি, রেশ্বতী একটু বল তো, আমি বুঝতে পারছি না। হ্যাঁ অয়ন লিখেছে সৃজন ছন্দে গানটা গাওয়ার জন্য। সৃজন ছন্দে না, আমার কাছে কথাগুলো আমার ঠিক সঠিক মনে নেই। হ্যাঁ সেটাই তো। কেমনে কহি প্রিয় কি ব্যথা প্রাণে বাজে,
থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা সৌমিদি, সঙ্গে থেকো এভাবেই। সোমা মণ্ডল, সোমাদি, আপনাকেও আন্তরিক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। সৌমিদি লিখতে দেখো কালাচাঁদা ফাটাফাটি, কিছু বলো। সবই তোমাদের আশীর্বাদ। হ্যাঁ, মা সরস্বতী কৃপা না থাকলে তো হ্যাঁ। হতোই না, একদমই না। তোমাদের ভালোবাসা আচ্ছা, সময় এটা কি যেন হয়ে গেছে? সবসময় পাই। আর একটা দুটো গান গাইতে পারবো, হ্যাঁ, আর একটা কি দুটো গাইতে পারবো। ঠিক আছে। ও সবই তোমাদের আশীর্বাদ। ওইটা করে মনে করে আসলে আমাদের বিদায় করবো। আচ্ছা, একটা কীর্তনাঙ্গ একটুখানি খুব শোনাতে ইচ্ছে করছে আমার, মানে মামা এত সুন্দর বাজাচ্ছে, মুডটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। মানে অনেক গান ভেবেছিলাম সেগুলো না গেয়ে এখন যেটা যেটা গাইতে ইচ্ছে করছে আমি সেটা সেটা গেয়ে ফেলছি আর কি। একটুখানি গানটা বের করে নিয়ে একটা কীর্তনাঙ্গ শোনাচ্ছি একটুখানি। বড়, ওই জন্য আমি অল্প একটু গাইলাম। পরের গানে যাব। সময় কি আর আছে? মনিকা দি একটুখানি টাইমটা দেখো না, আমাকে কেউ একটু টাইমটা বলো, আর কি সময় আছে গাইবার মতো? কেউ একটুখানি প্লিজ বলো, তাহলে লাস্ট একটা গান বোধহয় সময় হয়ে এসছে, শেষ গানটা গাইছি। স্বপ্নসাজি মানে লাস্ট গান গাইবার আগে স্বপ্নসাজির প্রত্যেক সদস্যকে, প্রত্যেককে আমার আন্তরিক ধন্যবাদ, নমস্কার, কৃতজ্ঞতা। এত সুন্দর একটা মানে অনুষ্ঠানে গাইতে সুযোগ করে দেবার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যাদের অনুরোধ আমি রাখতে পারলাম না, যেমন রেশ্বতী বলেছিল একটু রবীন্দ্রসঙ্গীত গাইতে, শোনা পরে যেদিন লাইভ করবো সেদিন অবশ্যই আমি তোর অনুরোধ রাখবো। আমি আজকে আসলে রবীন্দ্রসঙ্গীতের জন্য সেইভাবে রবীন্দ্রসঙ্গীতগুলো সেইভাবে করিনি আর কি, নজরুলগীতি করবো বলেই ঠিক করলাম, যে নজরুলগীতি তো সেইভাবে করা হয় না কখনো, সেই জন্য। 10 মিনিট আছে? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সৌমিদি। লাস্ট গানের আগে আরেকটি আধুনিক গান একটুখানি শোনাই, শুনিয়ে আমি লাস্ট গানে যাব।
দিকে দিকে লয়ে যায়, তোমারে খুঁজে না পাই। মোর কানের পাপিয়া ঝরে, গহন কাননে তব নাম লয়ে, আজো পিয়া পিয়া সুরে গান থেমে যায়। ফিরে আসে পাখি বুকে বেঁধে অবহেলা, মনে পড়ে আজ সে কোন জনমে বিদায় সন্ধ্যাবেলায়। দাঁড়ায় রহিনু এপারে, তুমি ওপারে ভাসালে ভেলা, মনে পড়ে। পারমিতা আমার ভাইয়ের বউ আর কি, আমার খুব ছোট বোনের মতো। ও লিখেছে দারুণ হয়েছে, থ্যাংক ইউ, অনেক ভালোবাসা রইলো তোর জন্যে। এবারে লাস্ট গানে যাব, আর যাওয়ার আগে আবারও বলছি খুব ভালো লাগলো। এখানে আমাদের দুজনেরই মামার পক্ষ থেকেও আমি ধন্যবাদ জানালাম সবাইকে, এত সুন্দর শ্রোতা দর্শক পাওয়ার জন্যে। আবার কখনো সময় সুযোগ হলে নিশ্চয়ই আসবো, ডাকলে নিশ্চয়ই এসে গান শোনাবো। শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা আবারও জানাচ্ছি সবাইকে। পুজো ভালো কাটুক সবার, সবাই সুস্থ থাকুক, আনন্দে থাকুক, এইটাই কামনা মায়ের কাছে।